ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে যদি আপনারা বেকারির মতো স্টাইলে বিস্কিট বানিয়ে ফেলতে পারেন তাহলে কিনে এনে খাবেন কেন? তারপরও বাইরে থেকে তো আমরা অনেক ধরনের বিস্কিট কিনে থাকি, তো আপনারা এরকমভাবে যদি এই 2-3টা স্টেপ ফলো করে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে বিস্কিট বানিয়ে ফেলতে পারেন তাহলে মন্দ হয় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাটি রেসিপি করে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনাদের সাথে বিস্কিটের রেসিপিটা শেয়ার করব। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সুগার পাউডার আর 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব আটা। 1 কাপ আটা লাগবে আমার। আটা দিয়ে বিস্কিটটা বানাচ্ছি। আপনারা ময়দা তো ট্রাই করতে পারেন, আটা দিয়েও খারাপ হয় না। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালনি দিয়ে আমি চেড়ে নিচ্ছি যাতে দানাদার আটা যাতে না থাকে। তো দেওয়ার পর ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর ভালো করে মেখে একটা ডোর মতো তৈরি করে নেব। ভালো করে মাখার পর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম একটু লবণ, তো স্বাদের জন্য, আর কিছুই না। তো ভালো করে যে আমি হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে নেওয়ার পর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো যাতে ডোটা একটু সফট হয়, সেজন্য রেস্টে রেখে দেবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা নরম হয়ে গিয়েছে। তো আমি দেখতেই পাচ্ছেন গোল গোল করে বিস্কিটের শেপে করে নিচ্ছি, সবগুলো চেপে চেপে যাতে ফাটল না থাকে। যে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি বিস্কিটগুলো। তো আমি যে এক এক করে সবগুলো তৈরি করে নেব, আপনাকে দেখাচ্ছি। একটা দেখালাম, যে আবারও দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে চেপে চেপে তারপর গোল বল করে তারপর আবার চ্যাপ্টা করে নিতে হবে, না হলে ফাটল ধরলে বিস্কিটটা দেখতে সুন্দর দেখা যাবে না। আমি যেই প্লেটটার মধ্যে বিস্কিটটা তৈরি করব ওই প্লেটটার মধ্যে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম, আর কাঁটা চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন একটু ডিজাইন করছি। এটা অপশনাল, আপনারা করতেও পারেন না করতে পারেন, আমি সৌন্দর্যের জন্য করে দিচ্ছি। তো সবগুলো করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুসুম, মানে ডিমের কুসুম ফেটিয়ে নেওয়ার পর এটা দেবো জাস্ট কালারের জন্য, যাতে সুন্দর কালার আসে একটা। কুসুমের মধ্যে কিন্তু ডিমের কুসুমের মধ্যে আমি কিন্তু কিছুই দিইনি, শুধু ডিমের কুসুমটা ফেটিয়ে আমি চামচের সাহায্যে লাগিয়ে দেবো। এটা জাস্ট কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে। তো বিস্কিটের গায়ে আমার কুসুমগুলো সবগুলো লাগানো হয়ে গিয়েছে। তো আমি চুলার মধ্যে আগে থেকে একটা পাতিলা বসিয়ে রেখেছিলাম, নিচে কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পর, আধা ঘন্টা না, ঘড়ির টাইম ধরে 20 মিনিট পর আমার বিস্কিট তৈরি। দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ লাগে না এই বিস্কিটটা তৈরি করতে, হাইস্ট গেলে 20 মিনিট। মিডিয়াম লো হিটে রাখতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো বিস্কিটটি গরম অবস্থায় থাকা অবস্থায় তুলতে যাবেন না, তখন বিস্কিটগুলো একটু নরম থাকে। যখন একটু ঠান্ডা হবে তখনই তুলবেন এগুলো, না হলে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে এই বিস্কিটগুলো। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, বা যাকে খাওয়াবেন সেই বলবে যে বিস্কিটগুলো কোথায় থেকে কিনে আনা হয়েছে। তারা বুঝতেই পারবে না আপনি বাসায় বানিয়েছেন এই বিস্কিটগুলো। আপনারা দেখতেই পারছেন আমার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো যে বা যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।